একই জমি, একই বৃষ্টি, একই সূর্য, তবুও এক কৃষকের ঘরে বরকত নেমে এলো আর আরেকজনের ঘর ভরে গেল আফসোসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহু বছর আগে পাহাড় আর নদীর মাঝখানে ছিল একটি শান্ত গ্রাম, নাম ছিল নূরপুর। গ্রামের চারপাশে ছিল সবুজ ক্ষেত, খেজুর গাছ আর কাঁচা রাস্তা। ভোর হলে মানুষ মাঠে যেত, সন্ধ্যা হলে সবাই ফিরে আসতো নিজেদের ঘরে। এই গ্রামে পাশাপাশি জমি ছিল দুই কৃষকের। একজনের নাম ছিল ইউসুফ, আরেকজনের নাম সালমান। দুজনেই একই বয়সী, একই সময়ে জমি চাষ শুরু করেছিল, কিন্তু তাদের চরিত্র ছিল একেবারে আলাদা। ইউসুফ ছিল পরিশ্রমী, ধৈর্যশীল আর আল্লাভীরু। সে প্রতিদিন ফজরের নামাজ পড়ে মাঠে যেত। কাজ শুরুর আগে বলতো, বিসমিল্লাহ, আল্লাহ তুমি বরকত দাও। অন্যদিকে সালমান ছিল খুব চালাক কিন্তু লোভী। সে বলতো, কাজ করে লাভ নেই যদি বেশি লাভ না হয়। এক বছর বসন্তে তারা দুজনেই একই দিনে ধান লাগালো। বৃষ্টি হলো ঠিক মতো, জমি ছিল উর্বর। কিন্তু ইউসুফ একটা কাজ করত। সে জমির পাশে একটি ছোট খাল পরিষ্কার রাখত, যাতে পানি ঠিকমতো চলাচল করতে পারে। আর সালমান বলতো, এত কষ্ট করে লাভ কি, পানি তো নিজেই আসবে। ইউসুফ চুপচাপ কাজ করত। একদিন এক বৃদ্ধ মুসাফির গ্রামে এলেন। তিনি খুব ক্লান্ত ছিলেন। ইউসুফের ক্ষেতের পাশে বসে একটু পানি চাইলে ইউসুফ তাকে পানি দিল, খেজুর দিল। সালমান পাশ থেকে দেখে হাসল। তুমি অচেনা লোককে খাওয়াও কেন, এতে লাভ কি? ইউসুফ শুধু বলল, মানুষকে দিলে আল্লাহ দেন। মাস কয়েক পরে ফসল বড় হতে শুরু করল। ইউসুফের জমিতে ধানগুলো সবুজ আর সুস্থ ছিল। সালমানের জমিতেও ফসল হয়েছিল, কিন্তু কিছু জায়গায় হলুদ হয়ে যাচ্ছিল। একদিন সালমান দেখল তার জমির এক পাশের পানি শুকিয়ে গেছে, খাল বন্ধ হয়ে গেছে। সে রেগে গিয়ে বলল, এই জমি অভিশপ্ত। ইউসুফ এসে বলল, খাল পরিষ্কার করলে পানি আবার চলবে। সালমান বিরক্ত হয়ে বলল, তোমার মতো সারাদিন খাল খুঁড়তে আমার সময় নেই। ফসল কাটার সময় সালমান একটা নতুন পরিকল্পনা করল। সে বাজারে গিয়ে কম দামের সার কিনে এনে জমিতে ছড়িয়ে দিল। সারটা ছিল নিম্নমানের, কিন্তু দাম কম। সে ভাবল, কম খরচে বেশি লাভ। ইউসুফ বরং ভালো বীজ আর সঠিক সার ব্যবহার করল, যদিও তার খরচ একটু বেশি হল। কিছুদিন পর দেখা গেল সালমানের ফসল দ্রুত বড় হচ্ছে। সে গর্ব করে বলল, দেখেছ, আমার বুদ্ধি। কিন্তু ইউসুফ চুপ রইল। এক রাতে ঝড় এলো, বৃষ্টি হলো প্রবল। সকাল হলে দেখা গেল সালমানের জমির অনেক ধান পড়ে গেছে, কারণ গাছগুলো দুর্বল ছিল। আর ইউসুফের জমি দাঁড়িয়ে আছে শক্তভাবে। গ্রামের লোকেরা বলল, যে মাটি আর ফসলের হক আদায় করে, আল্লাহ তার হক রাখেন। সালমানের মনে হিংসে জন্মালো। এক রাতে সে চুপচাপ ইউসুফের জমির খাল বন্ধ করে দিল, যাতে পানি না যায়। সে মনে মনে হাসল, এবার দেখা যাবে কার ফসল ভালো হয়। কিন্তু আল্লাহর পরিকল্পনা অন্য ছিল। পরদিন বিকেলে হঠাৎ পাহাড় থেকে পানি নেমে এলো। ইউসুফ আগেই খাল পরিষ্কার করে রেখেছিল, তাই পানি সহজে বের হয়ে গেল। কিন্তু সালমানের জমিতে পানি জমে গেল। ধানের অনেক অংশ নষ্ট হয়ে গেল। অন্তরের যুদ্ধ। সালমান রাতে ঘুমাতে পারল না। সে ভাবছিল, আমি তো শুধু একটু লাভ চেয়েছিলাম। কিন্তু তার ভিতরে একটা কণ্ঠ বলছিল, লোভ মানুষকে অন্ধ করে। এদিকে ইউসুফ রাতে সিজদায় গিয়ে বলল, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাও। তুমি চাইলে কম দিয়েও বরকত দিতে পারো। অপ্রত্যাশিত ঘটনা। কয়েকদিন পরে গ্রামের পাশ দিয়ে একজন ধনী বণিক যাচ্ছিলেন। তিনি ভালো মানের ধান কিনতে চাইলেন। তিনি দুই কৃষকের ক্ষেত দেখলেন। ইউসুফের ধান ছিল কম, কিন্তু খুব ভালো মানের। সালমানের ধান ছিল বেশি, কিন্তু অনেকটাই নষ্ট। বণিক বললেন, আমি সব ধান কিনব, কিন্তু শর্ত একটাই, সৎ মান। তিনি ইউসুফের ধান বাজার দামের চেয়ে বেশি দামে কিনলেন। সালমানের ধান অর্ধেক দামে কিনলেন। সেদিন সালমান প্রথমবার বুঝল, লোভ লাভ নয়, ক্ষতি ডেকে আনে। কিন্তু গল্প এখানেই শেষ নয়।
আল্লাহ মানুষকে সুযোগ দেন ভুল বুঝে ফিরে আসার সুযোগ। সালমান কি তার ভুল বুঝতে পারবে, নাকি লোভ তাকে আরও গভীরে নিয়ে যাবে? কিন্তু গল্প এখানেই শেষ নয়। আল্লাহ মানুষকে সুযোগ দেন ভুল বুঝে ফিরে আসার সুযোগ। সালমান কি তার ভুল বুঝতে পারবে, নাকি লোভ তাকে আরও গভীরে নিয়ে যাবে? সেই রাতে সালমান ঘুমাতে পারল না। তার মনে পড়ছিল সেই রাত যেদিন সে ইউসুফের খাল বন্ধ করেছিল। তার মনে পড়ছিল কিভাবে সে নিম্নমানের সার ব্যবহার করেছিল শুধু বেশি লাভের জন্য। সে মনে মনে বলল, আমি কি সত্যি অন্যায় করেছি? তার ভিতরে একটা ভয় জন্মাতে লাগল, যদি আল্লাহ আমার এই কাজগুলো দেখেন। রাত গভীর হলে সে বাইরে বের হল। আকাশে অসংখ্য তারা। দূরে সে দেখল ইউসুফের ঘরে আলো জ্বলছে। ইউসুফ তাহাজ্জুদ পড়ছিল। সালমানের বুক কেঁপে উঠল। পরদিন সকালে সালমান ইউসুফের কাছে গেল। ইউসুফ তখন জমিতে কাজ করছিল। সালমান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, ইউসুফ, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। ইউসুফ কাজ থামিয়ে তাকাল। বল ভাই। সালমান মাথা নিচু করে বলল, সেদিন রাতে তোমার খাল আমি বন্ধ করেছিলাম। কিছুক্ষণ নীরবতা। বাতাসে শুধু ধানের পাতার শব্দ। ইউসুফ শান্ত গলায় বলল, আমি জানতাম না। সালমান বলল, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। তুমি চাইলে আমাকে শাস্তি দিতে পারো। ইউসুফ একটু হাসল। শাস্তি দেবার অধিকার আমার নেই। আমরা সবাই আল্লাহর বান্দা। যদি সত্যিই অনুতাপ করো তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাও। সালমানের চোখ ভিজে গেল। সেই দিন থেকে সালমান বদলাতে শুরু করল। সে প্রথমে নিজের জমির খাল পরিষ্কার করল। তারপর ইউসুফের সঙ্গে কাজ করতে লাগল। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল, যে মানুষ একসময় শুধু লাভের কথা ভাবত, সে এখন অন্যদের সাহায্য করছে। একদিন গ্রামের ইমাম বললেন, তাকওয়া মানে শুধু নামাজ না, তাকওয়া মানে আল্লাহকে ভয় করে সঠিক কাজ করা। সালমান মাথা নিচু করে শুনছিল। পরের বছর আবার ধান লাগানোর সময় এলো। এইবার দুই কৃষক একসঙ্গে কাজ করল। খাল পরিষ্কার করা হলো, ভালো বীজ ব্যবহার করা হলো, আর সবচেয়ে বড় কথা, তারা কাজ শুরু করার আগে দুজনেই বলল, বিসমিল্লাহ। সেই বছর বৃষ্টি ঠিক মতো হল। ধান এত ভালো হল যে পুরো গ্রাম অবাক হয়ে গেল। একদিন আবার সেই ধনী বণিক এলেন। তিনি দুই কৃষকের জমি দেখে বললেন, এবার তোমাদের দুজনের ফসলই অসাধারণ। তিনি ধান কিনে বললেন, তোমাদের সততা আর পরিশ্রমে বরকত আছে। বহু বছর পরে দুই কৃষকই বৃদ্ধ হল। এক সন্ধ্যায় তারা ক্ষেতের পাশে বসেছিল। সূর্য ডুবে যাচ্ছিল, আকাশ লাল হয়ে উঠেছিল। সালমান বলল, ইউসুফ, যদি তুমি সেদিন আমাকে ক্ষমা না করতে, আমি হয়তো কখনো বদলাতে পারতাম না। ইউসুফ মৃদু হাসল। মানুষ ভুল করতেই পারে, কিন্তু যে ভুল বুঝে ফিরে আসে, আল্লাহ তাকে ভালোবাসেন। সালমান আকাশের দিকে তাকাল। আমি বুঝেছি, লোভ মানুষকে অন্ধ করে, আর তাকওয়া মানুষকে পথ দেখায়।